প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আল্লাহর রহমতেই আপনি এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন। হয়তো ঠিক এই কথাগুলোর জন্যই আজ আপনাকে এখানে আনা হয়েছে। হয়তো আজই আপনার জীবনের দিক বদলে যাবে। তাই দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর নিয়মিত এমন ইসলামিক পডকাস্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটি শুধু একটি পডকাস্ট নয়, এটি সত্যের পথে এক সফর। স্বাগতম ইসলামিক পডকাস্টে। পানি পান করা। দিনে যে কতবার আমরা পানি পান করি তার কোনো হিসাবই নেই, কিন্তু কাজটা এতটাই সাধারণ যে আমরা এর দিকে মনোযোগী দিই না। এটা ঠিক। মজার ব্যাপার হলো, আমাদের আজকের আলোচনার উৎসে এমন কিছু নির্দেশনার কথা বলা আছে যা প্রায় 1400 বছরেরও বেশি পুরনো, কিন্তু আজকের এই মাইন্ডফুলনেস ধারণার সাথে সরাসরি মিলে যায়। ইন্টারেস্টিং। আমাদের হাতে থাকা উৎসটি পানি পান করার সাথে সম্পর্কিত 7টি নির্দিষ্ট নির্দেশনার কথা বলছে, যাকে ইসলামী পরিভাষায় সুন্নাত বলা হয়। আচ্ছা, সুন্নাত বলতে তো আমরা বুঝি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বা তার অভ্যাসগুলো। তো আমাদের আজকের মিশন হলো এই প্রাচীন নির্দেশনাগুলোকে আজকের দিনের প্রেক্ষাপটে একটু বিশ্লেষণ করা। মানে কিভাবে একটা সাধারণ কাজকে আরও অর্থবান করে তোলা যায় সেটা বোঝা। একদম। আর ঠিক এখানেই বিষয়টা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। এই নির্দেশনাগুলো কিন্তু নিছক কিছু নিয়মকানুন নয়, বরং এগুলো একটা দর্শন। দর্শন। হ্যাঁ, দর্শনটা হলো জীবনের কোনো কাজই আসলে অর্থহীন নয় যদি আমরা তাতে অর্থ দিই। পানি পান করাটা কেবল শরীরের তৃষ্ণা মেটানোর জন্য নয়, এটাকে মন, শরীর এবং আত্মার জন্য একটা হোলিস্টিক অনুশীলনে পরিণত করা সম্ভব। বাহ! এই 7টা নির্দেশনা আমাদের সেই পথই দেখায়। একদিকে যেমন এর আধ্যাত্মিক তাৎপর্য আছে, তেমনি এর সাথে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান আর সামাজিক আচরণেরও গভীর সংযোগ পাওয়া যায়। দারুণ একটা ফ্রেমওয়ার্ক। তাহলে চলুন এই দর্শনটাকেই ধাপে ধাপে খুলে দেখা যাক। অবশ্যই। আমাদের উৎসে প্রথমেই যে নির্দেশনাটি রয়েছে তা হল বিসমিল্লাহ বলে শুরু করা, মানে পানি পান করার আগে সৃষ্টিকর্তার নাম নেওয়া। এটা তো অনেক কাজের শুরুতেই বলা হয়, কিন্তু পানি পান করার মতো একটা সাধারণ কাজের শুরুতে এর তাৎপর্যটা ঠিক কি? আসলে এর তাৎপর্যটা হলো একটা কাজের সুর বা টোন সেট করে দেওয়া। যখন আমরা কোনো কাজ বিসমিল্লাহ বা আল্লাহর নামে শুরু করছি বলে আরম্ভ করি, তখন আমরা আসলে একটা ঘোষণা দিই। আচ্ছা। ঘোষণাটা হলো এই সাধারণ কাজটাও আমি একটা বৃহত্তর চেতনার অংশ হিসেবে করছি। উৎস অনুযায়ী এতে কাজে বরকত বা ঐশী কল্যাণ যুক্ত হয়। আর একটা বিশ্বাসও আছে যে এতে শয়তান বা কোনো নেতিবাচক শক্তি সেই কাজে অংশ নিতে পারে না। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় যদি বলি, এটা এক ধরনের ইন্টেনশন সেটিং। রাইট, ইন্টেনশন সেটিং। হ্যাঁ, আপনি কাজের শুরুতেই নিজের মনকে বলছেন যে এই কাজটা আমি সচেতনভাবে একটা ইতিবাচক উদ্দেশ্য নিয়ে করছি। এটা একটা সাধারণ কাজকে প্রার্থনার স্তরে নিয়ে যায়। তার মানে শুরুটা হচ্ছে একটা সচেতন সিদ্ধান্ত দিয়ে। আচ্ছা, মজার বিষয় হলো তালিকার একেবারে শেষে, মানে 7ম নির্দেশনাটি, এটা যেন এই শুরুর একটা নিখুঁত সমাপ্তি টানছে। কোনটা? ওই যে শেষে আলহামদুলিল্লাহ বলা, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, এই বলে শেষ করা। শুরু আর শেষের এই মেলবন্ধনটা তো অসাধারণ, তাই না? একদম। এটা পুরো প্রক্রিয়াটাকে একটা বৃত্তের মতো সম্পূর্ণ করে। বিসমিল্লাহ দিয়ে আপনি একটা পবিত্র জায়গা তৈরি করলেন, আর আলহামদুলিল্লাহ বা কৃতজ্ঞতা প্রকাশ করে সেই বৃত্তটা সম্পূর্ণ করলেন। বাহ! তৃষ্ণা মেটার পর এই কৃতজ্ঞতা প্রকাশ আমাদের মনে করিয়ে দেয় যে বিশুদ্ধ পানি পাওয়াটা কোনো সাধারণ বিষয় নয়, এটা একটা আশীর্বাদ। ঠিক। পৃথিবীর কোটি কোটি মানুষ যা পায় না তা আমরা খুব সহজেই পাচ্ছি। এই ছোট অভ্যাসটা আমাদের মধ্যে একটা গভীর কৃতজ্ঞতাবোধ তৈরি করে, যা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। শুরুটা হলো উদ্দেশ্য দিয়ে আর শেষটা কৃতজ্ঞতা দিয়ে। একটা সাধারণ কাজ মুহূর্তেই একটা পরিপূর্ণ আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হলো। ঠিক তাই। বাহ! তাহলে নিয়ত আর কৃতজ্ঞতার এই ফ্রেমওয়ার্কের ভেতরে এবারে কি শারীরিক দিকগুলো নিয়ে কথা বলি। তৃতীয় নির্দেশনাটা আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়। কোনটা? বলা হয়েছে বসে পানি পান করা। আমাদের এই কর্পোরেট জীবনে তো মিটিংয়ের ফাঁকে বা দৌড়ের ওপর পানি পান করাটাই নিয়ম। এই অভ্যাসটা আজকের যুগে মানাটা কতটা বাস্তবসম্মত? প্রশ্নটা খুবই যৌক্তিক। তবে এখানে নির্দেশনাটার পেছনের বিজ্ঞানটা বুঝলে হয়তো এর গুরুত্বটা বোঝা সহজ হবে। দেখুন,
আমাদের শরীর দুটো প্রধান মোডে কাজ করে। আচ্ছা। একটা হলো ফাইট অর ফ্লাইট মোড, যা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত। আরেকটা হলো রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড, যা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত। যখন আমরা দাঁড়িয়ে বা তাড়াহুড়োর মধ্যে থাকি, তখন শরীর ফাইট অর ফ্লাইট মোডে থাকে। এই অবস্থায় পানি পান করলে তা দ্রুত পেট থেকে নিচে নেমে যায়, আর শরীর তা ভালোভাবে শোষণ করতে পারে না। কিডনির ওপরও একটা চাপ পড়ে। তার মানে বসে পানি পান করলে শরীর রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে চলে যায়। ঠিক তাই। যখন আমরা শান্ত হয়ে বসি, তখন আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, পেশিগুলো শিথিল থাকে এবং আমাদের পাচনতন্ত্র পানি বা খাবার গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে। ও আচ্ছা আচ্ছা। ফলে তরল পদার্থগুলো আরও কার্যকরভাবে শোষিত হয় এবং কিডনির ফিল্টারিং প্রক্রিয়াটাও সহজ হয়। তাই এটা শুধু একটা আধ্যাত্মিক নির্দেশনা নয়, এটা একটা গভীর শারীরবৃত্তীয় জ্ঞান। আর বাস্তবসম্মত হওয়ার প্রশ্নে বলবো, এটা আসলে সারাদিনের ব্যস্ততার মধ্যে নিজের জন্য 30 সেকেন্ডের একটা বিরতি নেওয়ার মতো। ওই ঝাঁকাট বসাটা শুধু শরীরের জন্যই নয়, মনের জন্য একটা শান্তিদায়ক মুহূর্ত তৈরি করে। এটা আমাকে ভাবাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে এমন কত ছোট ছোট কাজ আছে যেগুলোকে আমরা শুধু গতি আর দক্ষতার চোখে দেখি, কিন্তু সেগুলোর ভেতরে আত্মনিয়ন্ত্রণের মতো বড় শিক্ষাও লুকিয়ে থাকতে পারে। যেমন চতুর্থ নির্দেশনাটি, 3 শ্বাসে পানি পান করা। একবারে ঢকঢক করে সবটা না খেয়ে থেমে থেমে 3 চুমুকে পান করা, আর প্রতিবার শ্বাস নেওয়ার জন্য পাত্র মুখ থেকে সরানো। এটা তো আমাদের এই তাড়াহুড়োর সংস্কৃতির একদম বিপরীত। ঠিক ধরেছেন। এটা পরিমিতিবোধ এবং আত্মনিয়ন্ত্রণের একটা মাস্টার ক্লাস। একবারে দ্রুত পানি পান করলে শ্বাসনালীতে চলে যাওয়ার ঝুঁকি থাকে। আবার হঠাৎ করে বেশি পানি শরীরে গেলে ওয়াটার ইনটক্সিকেশনের মতো বিরল কিন্তু মারাত্মক পরিস্থিতিও হতে পারে। তাই তো। কিন্তু এর দর্শনটা আরও গভীর। 3 শ্বাসে থেমে থেমে পান করাটা আমাদের ধীর স্থির হতে শেখায়। প্রতিটি চুমুকের পর থামা এবং শ্বাস নেওয়া, এই প্রক্রিয়াটি আমাদের বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে সাহায্য করে। আমি নিজে যখন প্রথম এই অভ্যাসটা করার চেষ্টা করি, বেশ কয়েকবার ভুলেই যেতাম, কিন্তু কিছুদিন পর খেয়াল করলাম এই 3 সেকেন্ডের বিরতিটা আসলে সারাদিনের মানসিক চাপ থেকে একটা ছোট্ট ছুটির মতো কাজ করে। এটা শুধু পানি পান করা নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে তাড়াহুড়ো বাদ দিয়ে শান্ত থাকার একটা অনুশীলন। তাহলে শারীরিক অবস্থান এবং পান করার গতির পাশাপাশি আরও কিছু নির্দিষ্ট নিয়মও তো আছে। যেমন দ্বিতীয় নির্দেশনাটি হল ডান হাতে পান করা। উৎসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে পান করতেন। এর পেছনের প্রতীকী অর্থটা কি? পবিত্র এবং ইতিবাচক কাজের জন্য ব্যবহার করতে উৎসাহিত করা হয়, যেমন খাওয়া বা কিছু দেওয়া নেওয়া। একদম। আর অন্যদিকে বাম হাতকে পরিষ্কার পরিচ্ছন্নতার মতো কাজে ব্যবহারের জন্য নির্দিষ্ট করা হয়েছে। তাই ডান হাতে পানি পান করাটা একটা প্রতীকী কাজ। এটা নবীর প্রতি ভালোবাসা এবং তার দেখানো পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা অনুসরণ করার একটা উপায়। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে। আধুনিক যুগে আমরা জানি যে বামহাতি হওয়াটা একটা স্বাভাবিক জৈবিক বৈশিষ্ট্য। সেক্ষেত্রে এই নির্দেশনাকে আক্ষরিকভাবে না দেখে এর অন্তর্নিহিত বার্তার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত নয় কি? মানে যে কোনো কাজ সুন্দর ও সম্মানের সাথে করা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেশিরভাগ ইসলামিক স্কলার একমত যে এটা কোনোভাবে বামহাতি মানুষদের প্রতি বৈষম্যমূলক নয়। মূল বার্তাটা হলো ভালো কাজগুলোকে একটা নির্দিষ্ট হাত দিয়ে করার মাধ্যমে একটা শৃঙ্খলা এবং সৌন্দর্য আনা। আচ্ছা। যারা স্বাভাবিকভাবে বামহাতি, তাদের জন্য বিষয়টা কঠিন হতে পারে, কিন্তু চেষ্টা করাটাকেই উৎসাহিত করা হয়। আসল উদ্দেশ্যটা হলো একটা সাধারণ কাজকে সম্মানের সাথে করা, নিছক প্রয়োজন মেটানোর জন্য দায়সারাভাবে না করা। বুঝতে পারছি। আর এর সাথে সম্পর্কিত পঞ্চম নির্দেশনাটি, যা হলো পাত্রের ভিতরে শ্বাস না ফেলা, এটা তো একেবারেই একটা স্বাস্থ্যকর অভ্যাস। হ্যাঁ, এটাও তো এক কথায় স্বাস্থ্যবিধি। পাত্রে শ্বাস ফেললে নিঃশ্বাসের জীবাণু পানিতে মিশে যেতে পারে, যা খুবই অস্বাস্থ্যকর, বিশেষ করে যদি একই পাত্র থেকে একাধিক ব্যক্তি পানি পান করে। একদম। এই নির্দেশনাটা প্রমাণ করে যে এই ঐতিহ্যগুলো কতটা বাস্তবসম্মত এবং প্রায়োগিক। ঠিক। এটা আমাদের দেখায় যে আধ্যাত্মিকতা মানে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং আধ্যাত্মিকতা আমাদের দৈনন্দিন জীবনকে আরও স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন এবং সুন্দর করে তোলার পথ দেখায়। এই ছোট নিয়মটা সামাজিক দায়বদ্ধতারও একটা অংশ। এই পর্যন্ত তো সবই নিজের অভ্যাস নিয়ে কথা হলো, কিন্তু এর মধ্যে তো একটা সামাজিক দিকও আছে, তাই না? অবশ্যই আছে। ষষ্ঠ নির্দেশনাটি আমাদের সেদিকেই নিয়ে যায়। অন্যকে আগে পানি দেওয়া। বলা হয়েছে কোনো সমাবেশ বা মজলিসে থাকলে ডান পাশের ব্যক্তিকে আগে দিয়ে তারপর পরিবেশন শুরু করা উচিত।
হ্যাঁ, এবং এটা এই পুরো দর্শনকে ব্যক্তিগত স্তর থেকে সামাজিক স্তরে নিয়ে যায়। এটি কেবল ব্যক্তিগত অনুশীলন নয়, বরং সামাজিক শিষ্টাচার এবং সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে সুন্দর করার একটি উপায়। ডান দিক থেকে শুরু করাটা একটা শৃঙ্খলা তৈরি করে এবং সমাবেশে বিশৃঙ্খলায় এড়াতে সাহায্য করে। কিন্তু এর চেয়েও বড় কথা হলো অন্যকে অগ্রাধিকার দেওয়াটা স্বার্থপরতার পরিবর্তে উদারতা, সম্মান এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। যিনি পরিবেশন করছেন তিনি নিজে সবার শেষে পান করেন। ঠিক, এই ছোট কাজটি একটি শক্তিশালী বার্তা দেয়, সম্প্রদায়ের ভালো থাকা আমার ব্যক্তিগত প্রয়োজনের আগে। তাহলে সবকিছু মিলে আমরা যা দেখছি তা হলো পানি পানের এই 7টি নির্দেশনা একটা সামগ্রিক জীবন দর্শনের অংশ। এটা শুরু হচ্ছে ব্যক্তিগত নিয়ত আর কৃতজ্ঞতা দিয়ে, তারপর আসছে শারীরিক স্বাস্থ্য আর আত্মনিয়ন্ত্রণের অনুশীলন, এবং সবশেষে তা প্রসারিত হচ্ছে সামাজিক শিষ্টাচার আর ভ্রাতৃত্ববোধে। একটা গ্লাস পানিকে কেন্দ্র করে এতগুলো স্তর। ঠিক তাই। চূড়ান্তভাবে বলতে গেলে এই অভ্যাসগুলো আমাদের জীবনের প্রতিটি ছোট কাজে উদ্দেশ্য, কৃতজ্ঞতা এবং সচেতনতা নিয়ে আসার কথা মনে করিয়ে দেয়। এটা শুধু তৃষ্ণা মেটানো নয়, বরং নিজের শরীর, চারপাশের মানুষ এবং সর্বোপরি স্রষ্টার প্রতি একটি দায়িত্বশীল আচরণের প্রতিফলন। বাহ! যখন আমরা বসে ডান হাতে 3 শ্বাসে আল্লাহর নাম নিয়ে পানি পান করি এবং শেষে কৃতজ্ঞতা জানাই, তখন আমরা কেবল বেঁচে থাকার জন্য পান করি না, বরং ভালোভাবে বেঁচে থাকার জন্য পান করি। খুব সুন্দর কথা। এই অনুশীলনটা আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো প্রায় সবচেয়ে সাধারণ কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। অসাধারণ একটি আলোচনা। এটা সত্যিই আমাদের দৈনন্দিন কাজগুলোকে নতুন চোখে দেখার একটা সুযোগ করে দিল। আলোচনাটি শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। পানি পানের মতো আমাদের দৈনন্দিন জীবনের এমন আর কোন অচেতন কাজগুলোকে আমরা একটু মনোযোগ আর উদ্দেশ্য দিয়ে একটা সচেতন এবং অর্থপূর্ণ অনুশীলনে পরিণত করতে পারি? ভেবে দেখার মতো একটা বিষয়। প্রিয় ইসলামী ভাই ও বোনেরা, আজকের কথাগুলো যদি আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই দ্বীনি ইলম ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটুখানি ক্লিকও সদকায়ে জারিয়া হয়ে যেতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন।